আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পেঁপের জমিতে কলা এবং পেঁপে একসাথে আছে, তাই না? এ হচ্ছে কলা আর এই সাইড হচ্ছে পেঁপে আছে। প্রতিটা কয়েকটা গাছ দেখা যাচ্ছে মারি আছে। খুব জোর হচ্ছে আমার 15 কাঠা জমিতে পেঁপে আছে আপাতত। এখন এটা মনে করতে পারেন যে 8-9 কাঠা মতন পেঁপে থাকতে পারে। আমি ওই দিকে না যাই, আমি যেটা বলতেছিলাম যে আমি প্রথমে যে এটা হচ্ছে আমার কোপানি 3 নম্বর কোপানি চলছে আমার পেঁপে এবং কলার। যেহেতু পেঁপে থাকলে কোপাতাম না, গোড়া টানতাম, কিন্তু যেহেতু কলা আছে একটু কোপাতে হবে। আর আপাতত কোপানোর পর আমি ফের কী সারগুলো প্রয়োগ করব সেই সারগুলো আপনাদের দেখাবো। আর হচ্ছে আপনাদের এই পাটে যেটা বলছি, আমি প্রথমে জমিতে সবচাইতে বেশি একটা কোপ মানে জোর একটা কোপ দিয়েছিলাম, মানে হেড়ি কোপ যেটাকে বলা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় হেড়ি কোপ বলা হয়, মানে একটু তলীয় কোপ মারা হয়। দ্বিতীয় কোপ হচ্ছে জাস্ট সারটাকে মিশ করানোর জন্য একটা কোপ দেওয়া হয়। তারপর আমি সেচ দিয়েছিলাম, সেচ দেওয়ার পর আর কোনো কোপ দেওয়া হয়নি। তারপর রস ছিল জমিতে, আজকে আসছে ফের কোপাতে। এটা হচ্ছে আমার 3 নাম্বার কোপ। এখনও যে কটা কোপ যাবে সেটাও বলা যাচ্ছে না। বা গাছ যখন দেখা যাচ্ছে আপনার আর একটু ওই যে ওখানে একটা গাছ দেখেছেন উচ্চতা যখন একটু নিচ হবে, তখন হয়তো কলা গাছে গোড়া বানবো। তো এ হচ্ছে আমার কলার অবস্থা। দেখেছেন যে গাছগুলো এখনও বড় হয়েছে, কারণ এই গাছ পেঁপের সাথে সমান সমান হয়ে আছে প্রায়। এই যে দেখেন গাছে আবার পেঁপেও গাছে এখন পেঁপে লোড আছে। এই পেঁপেগুলোকে আমি মনে করছি রমজান মাসের মাঝামাঝিতে ভাঙার চেষ্টা করব, অথবা এর মধ্যে যদি পেঁপে মোটা হয়ে যায় তাহলে তো ভেঙে ফেলে, কোনো সমস্যার দাম থাকুক বা না থাকুক। আর এটা হচ্ছে আমার যে পেঁপেতে কলাতে যে বিষ স্প্রে করেছিলাম না, ওই যে আপনাদের দেখাইছিলাম যে এক্সিস্ট প্লাস রিনোমিল গোল্ড ব্যবহার করার পর কলা গাছের যে পাতা লাল হয়ে যাওয়া বা পোকা লাগা, এগুলো কীভাবে দমন করা যায়। তো আপনাদের সেটা দেখাচ্ছে যে পাতাগুলো বিষ ব্যবহার করার পর তারপর থেকে যে পালসি পাতাগুলো বের হয়েছে, দেখেন পাতা দেখছেন কোনো স্পট নেই, পাতায় কোনো স্পট আপনারা পাবেন না। এই দেখেন যে পাতাটা বের হবে সে পাতাটা লাল হবে না, দেখেন আগাওয়া লাল হবে না। তো আপাতত হচ্ছে বিস্তারিত। আমার ভিডিও যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।